জনিতায় জয় গৌর, জয় জয় শ্রী আদের শ্যাম। আবার আসছি সেই গুরু পূর্ণিমা নিয়ে। তাই হানিতে হা গৌর ইউটিউব চ্যানেল যোগদান করবেন। সমস্ত সনাতনী ভক্তগণকে অভিনন্দন এবং ভূমিষ্ঠ প্রণাম নমস্কার নিয়ে আরম্ভ করছি আজকের শুভ সকাল। সেই 1431 2024 ইংরেজি। তাই উদ্দেশ্য গুরু পূর্ণিমা সে একটু আলোচনা করার উদ্দেশ্য। তাই যারা ফেসবুকে শেয়ার করেন বা যারা ইউটিউব চ্যানেল দেখেন আমার হানিতে হাগুর বলার প্রয়াস যে গুরু সম্বন্ধে একটু আলোচনা করা। তাই যদি আমার ভুল ত্রুটি হয় অতিশীদর্শী সজ্জনবৃন্দ মহাত্মাগণ প্রভু সন্তানগণ যেই জায়গায় থাকেন সেই ভুল ত্রুটি মার্জনা করবেন। উদ্দেশ্য ভারত ভূমিতে জন্ম যার সার্থক করি পর উপকার। তাই ভারত ভূমিতে জন্ম এই হিসেবেই যদি কিছু হরির কথার মাধ্যমে বা কোনো সিদ্ধান্তের মাধ্যমে কোনো ভক্তের কোনো জগতের কোনো উপকার হয় তাই মনে করি সার্থক। তাই আজকাল হচ্ছে বিষয় গুরু পূর্ণিমা, এ বিষয়ে একটু আলোচনা করার উদ্দেশ্য। সর্বজ্ঞে আমরা আসছি শ্রীমদ্ ভগবত গীতা ১৬ অধ্যায় শ্লোক নম্বর ২৩। পার্থসারথী অর্জুনকে বলছেন, কি বলছেন? য শাস্ত্র বিধি মৎসর্য বর্ততে কামকারত ন স সিদ্ধি মবাপ্নতি ন সুখং ন পরাং গতিম। অর্থাৎ অর্জুনকে সেই কথা বলতে চাচ্ছে পার্থসারথী কৃষ্ণ যে অর্জুন, এই জগতে যারা শাস্ত্রী বিধান না মানিয়া কটু তপস্যা করে, য শাস্ত্রবিধি, যে শাস্ত্রবিধি মৎসর্য বর্ততে সকাম বশত নিজের ইচ্ছে মতো এমন কেউ যজ্ঞ বা তপস্যাদি বা গুরুর মন্ত্র গ্রহণ করে। শাস্ত্র বলতে বেদ এবং গীতা, ভাগবত আদি এমন পুরাণ। বেদের অন্তর্গত যেগুলো শাস্ত্র তাই বলছেন শাস্ত্র। এমন যদি কেউ বেদের কথা বা ভগবত গীতার কথা, ভাগবতামৃত ব্যাসমণি লিখিত সেই কথা পরিত্যাগ করিয়া সকল্পিতভাবে যদি কেহ তপস্যাদি পূজা পার্বণ সাধন ভজন ইত্যাদি করেন, তার তপস্যা তামসিক তপস্যা হয় এবং সিদ্ধিলাভ হয় না। ইহ জগতে কোনো সুখ নাই এবং পরজগতে কোনো সিদ্ধির আশা নেই। তা আমাদের বুঝতে হবে যে সেই শাস্ত্রের বিধির মধ্যে আমরা আছি কিনা। শাস্ত্রের বিধান মানে আমাদের তপস্যা করা। আমার উদ্দেশ্য অনেক ইউটিউব চ্যানেলে দেখি অনেক বক্তাগণ অনেক কিছু বলেন। তো এই উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছেন যে এই শাস্ত্রের বিধান না মানিয়া যারা কঠোর তপস্যা করে তাদের তপস্যা নিষ্ফল হয়, ফলপ্রাপ্ত হয় না। তাই উদ্দেশ্য
এই ভারত ভূমিতে বা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই সেই গীতার কথা, ভগবান কৃষ্ণের কথা, ঈশ্বরের কথা সবই মেনে চলছেন। যারা এই গীতার কথা মেনে চলে না বা মানে না, চলা একরকম, মালা একরকম। হয়তো মানি, আমি পারি না, এটা একটা। আর আছে কেউ মানি না, অনেক পুরাণ কথা যারা না মানে তার শাস্ত্রে নাস্তিক বলেই প্রকাশ করছেন। আস্তিক হইতে হয় তাহলে গীতা, ভাগবত, পুরাণ, বেদাদি মেনে চলার ব্যবস্থা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। যদি আমরা কৃষ্ণকে পেতে চাই বা আমরা আস্তিক হইতে চাই, তাহলে ভগবানের কথা মেনেই চলা অবশ্য কর্তব্য। তাই যাক, আলোচ্য বিষয় যে এবার বলছেন, আমি শুধু গুরু শব্দের অর্থটি বলার ইচ্ছা। এবার বলছেন চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় অষ্টম পর্যায় রায় রামানন্দ সংবাদ মহাপ্রভু বাক্য। বলছেন মহাপ্রভু শ্রী শ্রী গৌরসুন্দরের বাক্য রামানন্দকে বলছেন, রায় রামানন্দ, কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়। বলছেন কিবা বিপ্র, কিবা নাসী, নাসী মানে সন্ন্যাসী, বিপ্র মানে যারা দীক্ষাপ্রাপ্ত হচ্ছেন, দ্বিজ বা বিপ্র। যদি শূদ্রগুলো উদ্ভব হয় এবং ন্যাসী বা বিপ্র, চতুর্বর্ণ তো, যেমন কেহ যেমন এমন না ভাবে যে শূদ্রকুলে উদ্ভব, তিনি কি করে গুরু হইতে পারে, এমন যাতে কেউ না বলে, এই জন্য মহাপ্রভু বলছেন শূদ্র কেন নয়। সংজ্ঞাটা কি দিয়েছেন, যেইজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এখন গুরু হওয়ার 8টা প্রমাণ রয়ে গেছে, ভাগবতে বলছেন ব্যাসমুনি। তাই উদ্দেশ্য যে গুরু পূর্ণিমা মানে বেদব্যাসের আবির্ভাব তিথি। তিনি জগতের মঙ্গলের জন্য 18 পুরাণ, 14 শাস্ত্র, 28 উপনিষদ এবং 4 বেদ এবং মহাভারত পঞ্চম বেদ বলা হয়। তিনি জগতের জন্য এগুলা লিখিত করছেন, যাতে জগতের জীব যাতে অধর্মপরায়ণ না হয়, আমাদের জন্যই। তাই তিনি জগৎগুরু ব্যাসদেবের আবির্ভাব তিথি। এই অদ্য রবিবার 5 বাংলা 1331 এবং 2024 ইংরাজি 5 তারিখ শ্রাবণ ব্যাসদেবের আবির্ভাব তিথি। এই আলোচ্য বিষয় যে তিনি জগৎগুরু। তাই গুরু এবং পূর্ণিমা যে কথাটা এখানে উল্লেখ করা হচ্ছে, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। তাই যে গুরুদেব অন্ধকার থেকে জীবকে আলোর পথে নিয়ে আনেন, তিনি গুরু। এ করতে কৃষ্ণ সূর্য সম,
মায়া হয়ে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যে এই সংসারের ধামালোর সদৃশ আমরা আছি, এই তাপান্বিতর মাধ্যমে আমরা বাস করতেছি, ধামানলের মাধ্যমে। এই ধামানল দগ্ধ তাপের মধ্যে আছি। সংসারল ধাবানল লিড লোকগণ পরিত্রাণের জন্য। এই সংসার ধামানল দগ্ন তারপর মধ্যে আমরা আছি, যে গুরুদেব মেঘের মতন কিংবা বাড়ি বর্ষণ করে জীবকে শান্তি দেন, শান্তি প্রদান করেন, তিনি গুরু। সংসার ধাবানল লির লোকত্রাণয় কারুণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণনবশ্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। গুরু স্টক প্রথম শ্লোক বিশ্বনাথ চক্রবর্তী পাঠ টিকা করলেন ক্রমশ দর্পে। এরকম 8টা প্রমাণ রয়ে গেছে গুরু হওয়ার সংজ্ঞা। তাই বলছেন কেন কৃষ্ণতত্ত্ববেত্তা। যদি কৃষ্ণতত্ত্ববেত্তা হইতে হয় তাহলে কিছু অক্ষর গান জানার দরকার। অনেকে বলে যে আরে এগুলো লাগে না, ভক্ত হয় বহু বিদ্যা খাটে, কথাটা উক্ত আছেন পয়ের বাক্য। এটা কিন্তু সেই গুরুর মাধ্যমে উক্ত নাই, ভক্তের মধ্যে উক্ত আছে। ভক্ত হইতে পারে, বিদ্যার গৌরব নয় চৈতন্যের হাটে। মূর্খ যদি ভক্ত হয় তো বহু বিদ্যা খাটে। ভক্ত হইলে অনেক কিছু জানতে পারে, বলতে পারে, বিদ্যা দিয়ে কিছু করা যায় না। কিন্তু তত্ত্বদর্শী হইতে গেলে কিছু অক্ষর গানের প্রয়োজন, নতুবা সেই তত্ত্ব কথা কি করিয়া বলা যায়। এখন তার বলা যায় না যে ধ্রুবের মতন এমন সাধন করা হয়েছে, আর ভগবান কৃষ্ণ ধ্রুবের কাছে এসে স্পর্শ করছেন আর সমস্ত বিদ্যা করতলগত হয়ে গেছে, এমন তো না কলির যুগ। তাই সেই ভাগবতে আরো লিখছেন গুরু হওয়া সংজ্ঞা, চতুর্বিধ সিদ্ধ ভগবত প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্তি সংজ্ঞান কৃত্রিব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যে গুরুদেব সবসময়ই ভগবানের প্রসাদ ছাড়া আর অন্য কিছু গ্রহণ করেন না। চতুর্বিধি ভগবত প্রসাদ, সে কথা বলছেন গুরুদেব প্রসাদ বুঝি হইতে হবে। প্রসাদ ভোজন না করে অপরাধ ভোজন করে তাইলে গুরু হইতে পারবে না। চতুর্বিধি ভগবত প্রসাদ চুব্য চুষ্য লেজ্জ প্রিয়, এমন চতুর্বিধ ভগবত প্রসাদ নিজে রান্না করে ভগবানকে ভোগ লাগান, বা এই চতুর্বিধ ভগবত প্রসাদ নিজে আস্বাদন করে ভক্তগণকে আস্বাদন করান। এমন যে গুরুদেবের বৈশিষ্ট্য গুণ সম্পূর্ণ, এমন গুণ থাকে তাহলে গুরু হওয়া যাবে। যদি শূদ্রকুলে উদ্ভব হয়, আর ব্রাহ্মণ তো দূরের কথা। আরো বলছেন শ্রী রাধিকা মাধব উরপার মাধুর্য লীলা গুণ রূপ নাম নাম প্রতিকর সাধন্য লোলপস্য।
বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যে গুরুদেবে রাধা মাধবের অপার লীলা, মানে গৌর গোবিন্দের লীলা অষ্টকালীনই তিনি স্মরণ এবং মনন করেন। এমনকি এই স্মরণ মননের সঙ্গে সঙ্গে অষ্টকালীনই গৌর গোবিন্দের দাস এবং দাসীরূপে সেবাও করেন। এমন যে মহিমা যুক্ত তিনি সদ্গুরুদেব বাচ্য, নতুবা গুরু হওয়া যাবে না। এরকম অনেক তত্ত্ব রয়ে গেছে, আমাদের সময় সংকীর্ণের মাধ্যমেই অল্প বলতেছি যাতে জগতের মঙ্গল হয়। তাই সেই গুরু পূর্ণিমা বলতে জ্যোৎস্না, যে জায়গাত ব্যাসদেবের আবির্ভাব তিথি সমস্ত জ্যোৎস্না একত্রিত হয়ে সেই গুরু পূর্ণিমা সংযুক্ত করছেন। সেই গুরুদেবের মহিমা বর্ধনের জন্যই, যে গুরুদেব জগতে আবির্ভূত হয়ে সমস্ত জগৎকে শান্তি বিধান করবেন এবং মঙ্গল করবেন, অমঙ্গল দূরীভূত করবেন, এমনকি ভগবত দর্শন ভগবানকে লাভ করে দেবেন। তিনি এত বড় মহিমা জন্য সেই সমস্ত জ্যোৎস্না একত্রিত হয়ে আলুদান করলেন গুরু পূর্ণিমা। তাই সে কথাটা এখানে জগৎগুরু ব্যাসদেবের আবির্ভাব তিথি, তিনি অনেক অনেক চরিত্র রয়ে গেছে। আমি সেই অক্ষতিতে বলেছিলাম দেবর্ষী নারদের কৃপাতে তিনি ভাগবত পেলেন এবং ভাগবত লেখার জন্য গণেশকে আনয়ন করলেন, ভাগবত লিখলেন। এমনকি বহু সাধনার ফলে ছেলে পাইলেন সুখদেব গোস্বামী, তিনি কাছে ভাগবত গচ্ছিত রাখলেন। পরবর্তী অবস্থাতে তিনি সেই পরীক্ষিতের মহারাজের আসরে ভাগবত ব্যক্ত করলেন। এভাবে আমরা পরম্পরা সেই ভাগবত কথা আমরা পেয়ে গেলাম। অদ্যবধি আমরা ভাগবতের কাছে যাই, ভাগবত শ্রবণ এবং কীর্তন আদি করার ব্যবস্থা। তো সেই ব্যাসদেব না আসতেন আমাদের জগৎ অন্ধকারময় থাকত। ব্যাসদেব আসার পরেও এত শাস্ত্র জগতে প্রকাশের পরেও এখনো অনেক অনেক জায়গাতে অন্ধকার রয়ে গেল, থাকবেই। যে জায়গা আগেও ছিল আর এখন তো থাকবেই, যেমন দিবা এবং অন্ধকার। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী লেখছেন, পূর্বে ছিল জরাসন্ধু আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, খ্রিস্ট নাই মানে তারে দৈত্য করে জানি, আর চৈতন্য না মানলে তারে দৈত্য করে মানি। তাই এমন আগো ছিল, শিশুপাল কংস কৃষ্ণকে মানতেন না, তারা দৈত্য। আর কলিযুগে যদি গৌরাঙ্গ মহাপ্রভু কেউ না মানে সেও দৈত্য। লেখছেন কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে, আমার কথা নয়। এখন তিনি সাধন করতে পারি বা না পারি এলো আরেক কথা, পারছি না কিন্তু মানতে হবে।
কলিযুগের আশ্রয়দাতা নিতাই গৌর দুটি ভ্রাতা, গৌর না ভজিয়া যারা কৃষ্ণ ভজে, কৃষ্ণ কৃপা নাহি পায় যায় দৈত্য সমাজে। এরকম চৈতন্য মঙ্গল এরকম বলছেন। আর চৈতন্য চরিতামৃতে বলছেন আদিলীলায় 8ম পরিচ্ছেদ, শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী ভারতী গৌর ভক্তবৃন্দ, এইসব স্মরণে পঙ্গু গিরিলঙ্গে অন্ধ দেখে তার আগুনে, এইসব না মানে যে পণ্ডিত সকল তাদের বিদ্যাপাঠ ব্যাগ কোলাহল, এইসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি পায় নাহি তার গতি। এই জন্যই বলছেন যদি এই পঞ্চত্ব কেউ না মানে তো কৃষ্ণ কৃপা লাভ হবে না, কোনো গতি লাভ হবে না। তাই চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতের একই সিদ্ধান্ত। তাই আমাদের সমস্ত সনাতনীরা জাগেন, পরিবর্তন এবং পরিবর্তন। একসময় এমন ছিল যে একজন গুরু হইলেই হয়, এখন সেই গুরুর বিচার করে গেলেন বেদর্ষি ব্যাসদেব। আমরা ভাগবতের অনুসরণ করতে হবে, তাইলে আমাদের ভজন শুদ্ধ হবে। নতুবা আমি যে কথা বলছি যে করতবিশ্ব করলে কোনো ফল হবে না, সিদ্ধি লাভ হবে না, সকল পিতৃভাবে যদি আমরা কিছু করি। প্রমাণ গীতা, বেদ, ভাগবত, শাস্ত্র আদি। তাই এখনো ভালো আছে, সবাই শাস্ত্র অনুগত হয়ে গুরুকরণ করে সাধন মতন করতে আরম্ভ করেন। যা হয়েছে হয়েছে ভালো, যাহা আছে তাহা সামালো। তাই আমি স্বীকৃতি বলছি শাস্ত্রের কথা, আমার নিজের কল্পিত কিছু নয়। যারা আমরা আগে বুঝতাম না, অন্ধবিশ্বাসে চলতাম, তারা পরিবর্তন হন, সৎসঙ্গ, সৎ সাধুর সঙ্গ লাভ করেন। গীতা ভাগবত দেখেন, গীতা ভাগবতে যেভাবে নিয়ে আমাদের ভজনের কথা উল্লেখ করছে, আমরা এইভাবেই ভজন করতে হবে। নতুবা আমাদের ইহজগত সুখ নাই, পরেও আমাদের সিদ্ধি লাভ হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা বেশি বাড়তে গেলাম না, 22 মিনিট হয়ে গেল। তা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন হানিতে হাগুর। সে আবার একটু বলতেছি যে কথাটা, যে গুরু, গু শব্দ অন্ধকার, রূপ শব্দ আলু। যে গুরুদেব অন্ধকার থেকে আলুর পথে নিয়ে যান, তিনি হইল গুরু। আর গুরুদেবের সেই প্রণাম যে বলছেন, অজ্ঞান তিমরাং দৈশ্য জ্ঞানং জন শলাকয়া চস্কুরু উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমরাং দৈশ্য, অজ্ঞান রূপ অন্ধকারকে ধ্বংস করে জ্ঞাননন্দন শলাকার দ্বারা আমাকে উন্মিলন করে ভগবানকে দেখাইলেন। অজ্ঞান অন্ধকার অবেদ্যরূপ মায়াকে দূরীভূত করলেন। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মের প্রভু সেই দিব্যজ্ঞানীতে প্রকাশিত। দীক্ষা কথাটা তো সহজ নয়। দীক্ষা হইল দ্বিতীয় জন্ম লাভ করা, গুরু প্রদত্ত গৌরের দাস হওয়া, রাধারীর কিঙ্করী হওয়া। দীক্ষার তৈল দিব্যজ্ঞান লাভ করা, দীক্ষার তৈল সমস্ত পাপগুলা গুরুদেব কর্ষণ করে নষ্ট করে দেওয়া, পরমার্থিক জ্ঞান দান করা, অবিদ্যরূপ মায়াকে নাশ করা। এমন অনেক অনেক অর্থ রয়ে গেছে। যাক, লাস্টের কথা বিষ্ণু পুরাণ সেই কথা বলছেন, ব্যাসমণি লেখাই
শাক্ত, শৈব, গাণপত্য, বৈষ্ণব সেই চতুর্সম্প্রদায়ের ওই একাদশী ব্রত করণীয়। আমরা একাদশী ব্রত পালন না করি, আমাদের ধর্ম করলেও সেই ধর্মগুলা নষ্ট হয়ে যাবে, আমাদের পাপে লিপ্ত হইতে হবে। এই পাপকে স্মরণ করার মতো দ্বিতীয় কোনো উপায় নাই আমরা একাদশী ব্রত পালন না করি। একাদশীও 3 প্রকার আছেন, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। যারা নাকি পারেন নির্জলা, স্বর্গ গোস্বামী নির্জলই করতেন, জল খাইতেন না। অম্বরীশ মহারাজ নির্জলই করতেন। আর যারা অপারক, ফলমূল, দুধ, এর থেকে যারা নাকি অপারক, পারি না, ক্ষুধায় সহ্য করতে পারি না, ভীমের মতন, কি করতে হইব? তখন শাকার, পেঁপে এবং আলু সিদ্ধ, সন্দুক লবণ এবং সূর্যমুখী তেল সংযুক্ত করে শাকার। তাই চতুর্বর্ণের একাদশী করা বাঞ্ছনীয়। মহাদেব কথা বলছেন শিবপুরাণ, এ পার্বতী একাদশী দিনে ভোজন করিবে না, করিলে মহামা পাপে লিপ্ত হইতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন মাতাকে, মাতা আমার একটি নিবেদন, কি একটি ভিক্ষা দিবা, একাদশী তিথিতে অন্ন না খাইবা। এই সংক্ষেপে বললাম। সেই গুরুদেবের যা নাকি সংজ্ঞা এবং গুরুদেব যা নাকি বৈশিষ্ট্য, এমন যদি না হয়, এমন নিয়মগুলা গুরুদেবের শিক্ষা না দেন, তো তিনি গুরু হইতে পারবেন না। আর এইটার যদি এই সিদ্ধান্তের বিপরীত শিক্ষা দেন, তাহলে তো গুরু হইতে পারবেই নাই। তাহলে আমাদের পরিবর্তন এবং পরিবর্তনের ব্যবস্থা সবার জন্যই চেষ্টা রাখতে হবে। যা ভুল করছে যে তা আর ভুল না করি। প্রমাণ গীতা, ভাগবত আদি এই জগৎগুরু ব্যাসদেবের যে সিদ্ধান্ত গ্রন্থ লিখিত, তার সিদ্ধান্ত আমাদের মানে আমাদের সনাতন ধর্ম রক্ষা করতে হবে। জয় তা জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। তাই আজকে শেষ দিবসে বললাম, আগামীকালই রবিবার শ্রী গুরু পূর্ণিমা। সবাই যারা সাধক দাস, জন্মমৃত্যু কর্ম, গুরুদেবকে অভিষেক আদি করানো, যদি সাক্ষাৎ থাকে কথাই নাই, অভিষেক আদি করানো এবং ফুল দিয়ে গুরুদেবের পূজা করা, প্রসাদী মালা গুরুদেবকে দেওয়া, বস্ত্র এবং দক্ষিণা দেওয়া, বা গুরুদেবকে আসনে রেখে সেই চারিবার পরিক্রমা করা। সাক্ষাৎ থাকে তো কথাই নাই, যদি সাক্ষাৎ নাও থাকে, যাতে আমরা এই চিত্রপটের মাধ্যমেই গুরুদেবের মানসিক সেই অভিষেক করে বস্ত্র দিয়ে দেওয়া এবং ফুল চন্দন বা ভগবান নির্মূল্য দিয়ে ভগবান গুরুদেব পূজা করা, পরিক্রমা করা। আর এই সারাদিন যাতে আমাদের এই গুরু পূর্ণিমা সারাদিন যাতে আমরা সেই গুরুদেবের ওই জ্বর চিন্তায় মগ্ন থাকি। লেখছেন সেই বিশ্বনাথ চক্রবর্তী বাট্টিয়া করলেন, জৈস্য প্রাদৎ ভগবত প্রসাদু, জৈস্য প্রসাদন্য গতি কুতু অপি ধায়ং স্তুবং স্তৈস্য যশস্তি সন্ধাং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যে গুরুদেবের কৃপায়, প্রসাদোত্তলের কৃপা, যার কৃপাতে ভগবানের কৃপা লাভ হয়, আর যার অপ্রসন্নতায় কোনরূপ গতি লাভ হয় না, আমি স্ত্রীসন্ধ্যা সেই গুরুদেবের জ্বর চিন্তায় মগ্ন থাকি। আসুন আমাদের সমস্ত সনাতনীগণ আগামীকাল রবিবার 5 শ্রাবণ 1431 গুরু পূজায় এবং গুরু চিন্তায়, গুরু সেবায় আমরা নিযুক্ত থাকি। আমি এ পর্যন্তই
রাখলাম। যারা ইউটিউব চ্যানেল বা আমার এই ফেসবুক শেয়ার করেন থাকেন, দর্শন করবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যকে পাঠাইবেন, যাতে জগতের মঙ্গল হয়। এগুলোই আমার কথা কেন সমাপ্ত। জনিতায় জয় গৌর, জয় জয় শ্রী রাধের শ্যাম উদ্দেশ্য গুরু পূর্ণিমা উপলক্ষে হরিকথা বলা। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্য চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনভ্যৈ বৈষ্ণবভ্যো নমো নমঃ। জয়িতা জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সমস্ত জগতের মঙ্গল হোক, সমজগতের শান্তি লাভ করুক। সর্বভৌমন্তু সুখিনাং সর্বসন্তু নিরাময়া সর্বে বদ্ধানি পশ্যন্তু মা করছে দুঃখ ভবৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সবাই শান্তি লাভ করুক, তৃপ্তি লাভ করুক, সুখী হোক। জয়তে জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকের মতো এখানে সমাপ্ত।